আমেরিকার ফাঁদে পা দিও না, ওরা চরম বেঈমান। মার্কিন সাম্রাজ্যের মুখোশ টেনে ছিঁড়ে ফেলল কুর্দিরা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের মুহুর্মুহু মিসাইলের আঘাতে যখন আমেরিকা ও ইসরায়েলের দম্ভ মাটিতে মিশে যাচ্ছে, ঠিক তখনই নিজেদের পরাজয় এড়াতে এক পুরনো ও নোংরা খেলায় মেতেছে ওয়াশিংটন। সরাসরি যুদ্ধে তেহরানকে টলাতে না পেরে পেন্টাগন এখন খুঁজছে দাবার গুটি। ভেতরে ভেতরে ইরানি কুর্দিদের উস্কে দিয়ে দেশটিকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্রে মেতেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু আমেরিকার এই ভয়ঙ্কর ফাঁদ তৈরির হওয়ার আগেই তা আক্ষরিক অর্থে গুড়িয়ে দিয়েছে খোদ তাদেরই একসময়ের মিত্র সিরিয়ার কুর্দিরা। খবরদার, আমেরিকার ফাঁদে পা দিও না, ওরা বিপদের দিনে চরম বেইমানি করে। ইরানি কুর্দিদের প্রতি ঠিক এভাবেই এক হাড় হিম করা সতর্ক বার্তা ছুড়ে দিয়েছে সিরিয়ার কুর্দিরা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয়েছে যে ইরাকের কুর্দিস্তানের কিছু নেতার সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, ইরানের ভেতরে কিভাবে এবং কখন হামলা চালিয়ে তেহরানকে অস্থিতিশীল করা যায়। যদিও কুর্দিরা এখনো ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, তবে এই ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসতে সিরিয়ার কুর্দিরা নিজেদের চরম প্রতারিত হওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে ইরানি কুর্দিদের সতর্ক করেছে। সিরিয়ার কামিশলি শহরের ৪৫ বছর বয়সী বাসিন্দা সাদ আলী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সাম্রাজ্যবাদের আসল চেহারা তুলে ধরেন। তিনি বলেন, আমি আশা করি ইরানের কুর্দিরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করবে না, কারণ স্বার্থ ফুরালেই ওরা তোমাদের মৃত্যুর মুখে ফেলেতে পালাবে। ধরুন, কাল যদি নিজেদের পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে তেহরান আপনাদের শেষ করে দেবে আর আমেরিকা ফিরেও তাকাবে না। আমাদের মতো চরম ভুল আপনারা করবেন না। সিরিয়ার কুর্দিদের এই আক্ষেপের পেছনে রয়েছে আমেরিকার এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার গল্প। প্রায় এক যুগ আগে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে এই সিরীয় কুর্দিরাই মার্কিনীদের সঙ্গে হাত মিলিয়েছিল। নিজেদের রক্ত ঝরিয়ে তারা সিরিয়ার অনেক অঞ্চল দখল করে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলও গড়ে তোলে। কিন্তু 2 বছর আগে সিরিয়ার ক্ষমতায় যখন আহমেদ আল সারা বসেন এবং কুর্দিদের অঞ্চলগুলো পুনর্দখল করা শুরু করেন, তখন সাহায্যের জন্য আমেরিকার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিল কুর্দিরা। কিন্তু তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা তাদের সুরক্ষার বদলে সিরীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে লেজ গুটিয়ে পালায়। মার্কিনীদের এই পিটটান দেওয়াকে কুর্দিরা চরম বেইমানি হিসেবেই নিয়েছে। আমজাদ গার্দো নামে অপর এক সিরীয় কুর্দি ক্ষোভের সঙ্গে বলেন, ইরানের কুর্দিদের অবশ্যই কঠোর অবস্থান ধরে রাখতে হবে। আমেরিকার কাছ থেকে কোনো লিখিত গ্যারান্টি ছাড়া ইরানের সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করা ঠিক হবে না। মার্কিনীদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত নেতিবাচক, ওরা কেবল ত্যায্য করতেই জানে। 100 বছর আগে অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকে রাষ্ট্রবিহীন এক যাযাবর জাতিতে পরিণত হয়েছে কুর্দিরা। ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্কের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা ফার্সি ভাষায় এই সুন্নি সম্প্রদায়কে যুগে যুগে পশ্চিমারা কেবল যুদ্ধের বলির পাঠা হিসেবেই ব্যবহার করেছে। আজ যখন আরব আমিরাত, কাতার বা সৌদি আরব থেকে মার্কিন সেনারা প্রাণ বাঁচাতে পালাচ্ছে, তখন নতুন করে কুর্দিদের ব্যবহার করার এই মার্কিন ছক প্রমাণ করে ওয়াশিংটন কতটা মরিয়া ও অস্তিত্ব সংকটে ভুগছে। তবে সিরিয়ার কুর্দিদের এই সময় উপযোগী হুঙ্কার প্রমাণ করলো মার্কিন সাম্রাজ্যবাদের মিথ্যা প্রতিশ্রুতির দিন শেষ। মধ্যপ্রাচ্যের কোনো জাতি আর আমেরিকার নোংরা দাবার গুটি হতে রাজি নয়। একঘরে হয়ে পড়া আমেরিকা ও ইসরায়েলের পতন এখন কেবলই সময়ের অপেক্ষা।